আসসালামু আলাইকুম। অনেকের মনে একটাই প্রশ্ন যে তারা বলে, "যখন নামাজে তাশাহুদের বৈঠকে বসবো তখন কি করব? আঙ্গুল কি একবার তুলবো নাকি?" এখন আপনি যদি হাদিস দ্বারা এটাকে যাচাই করেন, তাহলে দেখবেন নাসাই শরীফের ১১৫৯ নম্বর হাদিসের বর্ণনায় বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন তিনি তার বাম হাত বাম উরুর উপর রাখতেন, ডান হাত ডান উরুর উপর রাখতেন এবং রাখার পরে তিনি দোয়ার জন্য আঙ্গুল তুলতেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাইতেছে যে বসার পরেই তিনি যখন তাশাহুদে বসবে, বসার পরেই তিনি আঙ্গুলটা তুলতেন ধোয়ার জন্য এবং এই আঙ্গুলটা শুরু থেকেই তুলতেন। শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত, যখন সালাম ফেরার আগ পর্যন্ত, এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত তোলার পরে তার এই দৃষ্টিটা থাকতো আঙ্গুলের দিকে। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে? তার দৃষ্টিটা থাকতো আঙ্গুলের দিকে। কিন্তু